আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব 18 নম্বর তাজবিদ, গোলতায়ে দম ফেলার নিয়ম। গোলতায়ে দম ফেলিলে মনে মনে হা ধরে আর্ধে সাকিন করতে হয়। আমরা জানি আর্ধে সাকিন মানে লাস্টের অক্ষরে মনে মনে সাকিন দ্বারাকে আর্ধে সাকিন বলা হয়। এই গোলতাটা আমরা একটু ক্লিয়ার করি। এই অক্ষরটা তা, আমরা সবাই চিনি এটা তা, কিন্তু গোলতা বলতে কি বোঝায়? গোলতা হলো এই হার মতো দেখতে অক্ষরটা হা, কিন্তু উপরে যখন এই দুইটা নক্তা আসবে তখন এটা হয়ে যাবে গোলতা। সবাই লক্ষ্য করুন, এই যে অক্ষরটা হা, নক্তা বাদ দিলে হা, এই দুই নক্তা উপরে আসলে এটা পড়তে হবে তা। এইটা একই জিনিস, যখনই নক্তা আসছে। যখন নক্তা না থাকবে না তখন এটা হয়ে যাবে হা। এই যেটা হা, উপরে নক্তা আসছে এটা তা, এটাকে বলা হয় গোলতা। আশা করি গোলতাটা ক্লিয়ার বুঝতে পারছেন। এই গোলতাই মনে মনে থামার জায়গায় হা হয়ে যায়, তখন এই নক্তা বাদ দিয়ে মনে মনে হা ধরে তখন পড়তে হয়। আমরা বই থেকে আরও ক্লিয়ার শিখি। খজাবর খ, খয় জবর দিলে খা হয় না, খই থাকে। খজাবর খ, লামজের লি, লিমেল বিয়ের সাথে লি, জেরের বাম ইয়া সাকিন মাদের হরফ একালিপ টান। খলি, ফাজাবর ফা, খলি ফা, তা দুই ফেস তুন, খলি ফা তুন। এখানে আসছে অক্ষে তাম, এখানে আমাদেরকে থামতে হবে। যদি আমরা থামি তাহলে খলিফা, অর্থাৎ লাস্টের অক্ষরে আমরা জানি থামার জায়গায় লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায়, মনে মনে সাকিন ধরতে হয়, এটাকে আর্ধে সাকিন বলা হয়। এখানে লেখছে গোলতায়ে দম ফেলিলে মনে মনে হা ধরে আর্ধে সাকিন করতে হয়, মনে মনে হা ধরে। অর্থাৎ এটা আছে এখন তা, যেহেতু দুই নক্তা আছে তা, এই দুই নক্তাকে মনে মনে বাদ দিলে এটা হয়ে যায় হা। এই হাটাই থাকবে যদি আমরা এখানে অক্ষ করি, এখানে সাকিন ধরে, এখানে হা ধরে পড়তে হবে। অক্ষরটা তা, কিন্তু হা ধরে পড়তে হবে। অক্ষ হলে, শুধুমাত্র অক্ষ করলে, এই যে প্রত্যেকটা তা অক্ষ করলে এটাকে গোলতা বলা হয়। অক্ষ করলে প্রত্যেকটাই কী হয়ে যাবে? হা হয়ে যাবে। গোলতায় দম ফেলিলে মনে মনে হা ধরে আর্ধে সাকিন করতে হয়। আর্ধে সাকিন তো আমরা জানি, এখানে মনে মনে সাকিন ধরাকে আর্ধে সাকিন বলা হয়। আর্ধে সাকিন ধরলে তখন এই থামার জায়গায় এই গোলতাটা হা ধরে পড়তে হবে। খলিফা, ফাজাউর ফা, ফা মেলবে হায়ের সাথে, যেহেতু আমরা অক্ষ করতেছি, এখানে মনে মনে সাকিন ধরে, তাটা হা হয়ে যাবে, তাহলে ফা মেলবে হায়ের সাথে, ফাহ, খলিফা। এখানে যদি অক্ষ না হয় সেক্ষেত্রে খলিফাতুন, এরপর পরে হাতে পড়তে হবে, তখন ঠিক থাকবে খলিফাতুন। অক্ষ না হলে, অক্ষ করলে তারা হা হয়ে যাবে, ফাহ, খলিফা। জিমালিপ জবর যা, মাদের হরে একালিপ টান, যা, রজের রি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই ফেস তুন, জারিয়া তুন। এখানে আসছে অক্ষ, অর্থাৎ এখানে আমরা থামবো। থামলে লাস্টের অক্ষরে কী হবে? সাকিন হয়ে যাবে। তাই সাকিন হলে এই ইয়া মেলবে, এই গোলতা থামার জায়গায় পাইলে, যখনই গোলতা আমরা থামার জায়গায় পাবো তখন এটা কী হয়ে যাবে? হা হয়ে যাবে। তাহলে এই ইয়া যাবার ইয়া মেলবে হায়ের সাথে, এখানে মনে মনে সাকিন ধরে, ইয়াহ, জারি ইয়াহ। যদি আমরা এখানে অক্ষ না করি, পড়ে যাই, এরকম যদি হয় তাহলে হবে জারিয়াতুন, তখন এই তা দুই ফেস তুন ঠিকই থাকবে। অক্ষ করলে এই তা হা হয়ে যাবে। সজ্জবর স, লাম খারা যাব লা, মাদের হর বাকালিপ টান, সলা, স, জিব্বা নিচে তাতে সাপ দিয়ে সলা, তা যাবর তা, সলা তা। এখানে আসছে থামার স্টেশন, অর্থাৎ অক্ষের রুকু বলা হয় এটাকে, এই আইন অক্ষর অক্ষের রুকু। এখানে থামলে সগিরা গুনাহ মাফ হয়, এখানে থামতেই হবে। তাহলে থামলে এই গোলতা হা হয়ে যাবে। গোলতা হা হয়ে গেলে তখন এই মাদের হরফের বামে যদি আমরা অক্ষ করি তাহলে মাদে আরতি 3 আলিফ টান হয়ে যাবে। এই লা একালিফের জায়গায় 3 আলিফ টেনে এখানে হা এসে অক্ষ হবে, এখানে মনে মনে সাকিন ধরে, সালাহ, লা মেলবে হায়ের সাথে, কারণ আমরা জানি গোলতা থামার জায়গায় হা হয়ে যায়। সালাহ, যদি অক্ষ কোনো কারণে না হয়, অর্থাৎ না থামলে, তখন হয়ে যাবে সলাতা। স, এই লাম ঘরে যাবো লা একালিপ টান দিয়ে সলা তা, তারপরে অন্য আয়াতে মিলাতে হবে। হা আলিফ জবর হা, কণ্ঠলিতে সাপ দিয়ে হা, মাদের হরফ একালিপ টান, মিমজের মি, ইয়া জবর ইয়া, হা মিয়া, তা দুই জবর টান, হা মিয়া টান। এখানে পাইছি আমরা অক্ষ, অর্থাৎ থামবো। থামলে এই গোলতা, এটা গোলতায় মনে মনে সাকিন ধরে এটা হা হয়ে যাবে। তাহলে ইয়া মিলবে হায়ের সাথে, ইয়াহ, এখানে সাকিন ধরলে ইয়া মিলবে হায়ের সাথে, ইয়াহ, হামিয়াহ। যদি অক্ষ না করি তাহলে হবে হামিয়া তান, তারপরে পরে আয়াতে পড়তে হবে। অক্ষ করলে আমরা জানি
এই গোলতায় অক্ষ হলে কি হয়ে যায়, হা হয়ে যায়। লাস্টের অক্ষরে সাকিন ধরে এটা হা হয়ে যায়, হাই সাকিন হয়ে যায়। হামিয়াহ, আইন আলিফ জবর আ, কখন হলতে শব্দ আ, লাম জেলি ইয়া জবর ইয়া, আলিয়াহ, তা 2-3, আলিয়াতিন। এখানে আমরা পেয়েছি অক্ষ, আলিয়াতিন পড়া যাবে না, লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে। সাকিন হলে তখন এই গোলতা হা হয়ে যাবে। আলিয়াহ, ইয়া মেলবে হায়ের সাথে, তখন হা হয়ে যাবে। আলিয়াহ, থামার জায়গায় সব সময় থামার জায়গায় লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায়, মনে মনে সাকিন ধরতে হয়। 2 জের, জবর জের পেশ যাই থাকুক, লাস্টের অক্ষরে সাকিন ধরে পড়তে হয় থামার জায়গায়। কিন্তু শুধুমাত্র এই গোলতায়, এই হা অক্ষরের উপরে 2 নক্তা দিলে এটা গোলতা। এই গোলতায়, শুধুমাত্র গোলতায় যদি অক্ষ হয় তখন এটা হা হয়ে যায়, এটা সবাই স্মরণ রাখবেন। আর থামলে হা হবে, না থামলে যা আছে তাই থাকবে। এই যে দেখুন, খলিফাতুন জারিয়াতুন সলাতা হামিয়াতান আলিয়াহ, এখানে থামছি। অর্থাৎ যেখানে থামবো সেখানে বলতে হা হয়ে যাবে, না থামলে যা আছে তাই থাকবে। এই যে দেখুন, আমরা যদি প্রত্যেকটা থামি, খলিফা জারিয়াহ সলাহ হামিয়াহ আলিয়াহ, না থামলে খলিফাতুন জারিয়াতুন সলাতা হামিয়াহ। প্রত্যেকটা শব্দই লাস্টে আমার যদি এরকম তা থাকে, গোলতা থাকে, যদি আমি অক্ষ করি তা অক্ষ করলে হা হয়ে যাবে, আর যদি অক্ষ না করি তাহলে যা আছে তাই থাকবে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।